অফ হলে বেশিক্ষণ আমরা থাকবো না, রাত্রিবেলা ফেরার সময় আমরা আবার আসবো। কালকে মানে ভিডিওটা ডিলিট করিয়েছি। সো এখন আমি আছি অমৃতসর, আর কালকে রাতের ঘুমটা জবরদস্ত হয়েছে, কারণ এই কদিন সকালবেলা ওঠার একটা প্রেশার ছিল। শ্রীনগরে ঘুমটা খুবই ভালো হয়েছিল, ঠান্ডার মধ্যে ঘুম তো ভালোই হয়, বাট ওই সকালবেলা বেরোনোর একটা চাপ থাকে, যেটা এখানে ছিল না। আজকে আমরা বেরোবোই 11টার দিকে, লোকাল সাইট সিনগুলো করবো আর এখানকার মার্কেট এক্সপ্লোর করব, এগুলো সবটাই তোমাদের সাথে শেয়ার করবো। ভিডিওটা কন্টিনিউ করলে তো তোমরা দেখতেই পাবে। ভিডিওটা এন্ড পর্যন্ত থেকে ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্টস আর শেয়ার করে দিও। সাবস্ক্রাইব করতে ভুলো না আমার চ্যানেলটাকে, আর বেল আইকনটা প্রেস করে দিও, যাতে আমি ভিডিও দেওয়ার সাথে সাথেই তোমরা নোটিফিকেশন পেয়ে যাও। আমরা আজকেটা এখানে স্টে করব। কাল সকালবেলা আমাদের অমৃতসর স্টেশন থেকেই আমাদের ট্রেন আছে 8টার সময়, তো সেই ব্লগটা অন্য পার্টে তোমাদেরকে দেখাবো। তো চলো আগে রেডি হয়ে নিই, আজকে কী কী পরবো সেগুলো আমি বের করে নিই। এখন বাজে ঘড়িতে 8টা, আমার ব্রাশ হয়ে গেছে। না, চলো আগে আমার কাজগুলো করে নিই। তো এটা হচ্ছে অমৃতসরের চা, চলো টেস্ট করে দেখি। না ভাই, আমাদের বাঙালিদের মতো নয়। যাই হোক, আমি এখন রেডি হব। তো রেডি হওয়ার জন্য এই হোয়াইট কালারের সালোয়ারটা পরবো। গেট রেডি উইথ মিটা বললে আমি সেপারেট ভিডিওতে দেবো। চলো চা খেতে খেতে রেডি হই, আর তোমাদের জন্য গেট রেডি উইথ মিটা। আমার সাদা জামাটায় আমি চা ফেলে দিয়েছি চা খেতে গিয়ে, আর এখন সেটা আমি জাস্ট ফেস ওয়াশ দিয়ে ধুলাম। শুভ এখন ওটা হেয়ার ড্রায়ার দিয়ে একটু ড্রাই করে দিচ্ছে। এই জায়গাটা আবার খুলতে গিয়ে লিপস্টিকের দাগ লেগেছে। সাদা জামা, এই জন্য আমার রেডি। আর আমাদের ঘরটার হালাত কিছুটা এরকম, আমি এসে গোছাবো। শুভ শার্ট পরেছে, ওর যেহেতু পায়ে একটু প্রবলেম রয়েছে, কেটে গেছিলো তোমরা জানো, তো ওই লুজ জিন্সটা পরছে। আর আমি হোয়াইট কালারের সালোয়ার, তার সাথে জোড়া, এগুলো পরেছি। তো ব্যাগে এবার ফোন, পাওয়ার ব্যাঙ্ক, এগুলো সব গুছিয়ে নেবো, নিয়ে বেরোলে চলো। তো এই হলো আমার ফুল লুক। ঘন্টু আসো এখানে, ঘন্টুকে দেখাচ্ছি তোমাদেরকে। ওয়েট, ये मैं हूँ और ये मेरा पतिदेव। सो चलो अब चलते हैं। चलो अभी मैं रेडी हो चुकी हूँ, कैसे लग रही हूँ? चलो चाहिए, ये ऑटो करके घूमेंगे। चलो भाई, जाता हूँ। खुला ऑटो। এখানে ব্রেকফাস্ট করতে দাঁড়ালাম, মা অলরেডি ভেতরে গেছে। তো এখানে আমরা অর্ডার করেছি ছোলে কুলচে আর আলুর পরোটা। প্রাইসগুলো দেখে নাও, জাস্ট নর্মাল একটা শপ। ব্রেকফাস্ট করার জন্যই আমরা দাঁড়ালাম। ये रहा प्राइस, थोड़ा ही एक्सपेंसिव ही दिख रहा है दुकान के हिसाब। তো ঘন্টুদের আলুর পরোটার সাথে দিয়েছে একটা গ্রিন চাটনি, বুন্দি কা রায়তা, ওখানে একটা ছোলা। তো মা, বাবা আর ঘন্টু নিয়েছে আলুর পরোটা। ওদেরটা চলে এসছে, এখন আমারটা একটা মশলা দেওয়া আছে ওখানে, আর এটা হচ্ছে বাটার। এটা তো মরমরা পুরো, ভেতরে আলু না কিছু একটা দেয়া, স্টাফিং দেয়া। বাবা খেয়ে দেবো, ভালো খেতে, মচমচে একটা ক্রিসপি ক্রিসপি ব্যাপার আছে। আর ভেতরে একটা আলু টালু, হ্যাঁ খাও। এই দেখো বাটার, উপরে বাটারও দিয়েছিল, এটাতে জাস্ট হ্যাঁ গুটি তরকারিতে এখন ডিপ করছি। তুমি নাও না একটু।
পুরো কুলচের ওপর বাটারটা ঘষে দিল। এইভাবে কোথায় চলে কুলচে? ও আচ্ছা, পাতা নেই है ना। আমি দিল্লি থাকাকালীন প্রচুর খেয়েছি। ও দিল্লিতে থাকাকালীন খেয়েছে না, ও ওপরে চাট মশলা দিয়েছে বাটারের ওপরে। সে দারুণ। গ্রিন চাটনিটা ধনেপাতা পুদিনা এইসব দেওয়া, আর এখানে একটা বুন্দি রায়তা দিয়েছে। কুলচেটায় পুরো বাটার লাগিয়ে দিল। একটু ছিঁড়ে দাও না, তো ছিঁড়তে পারছে না, নড়ছে। तो अभी हम कुलचे का तोड़ फोड़ कर रहे हैं। গরম গরম খেয়ে নাও, ঠান্ডা হলে তুমিও খাও, আমি একা খেতে পারবো না। বাবাকে দাও। কুলচেটা যথেষ্ট বড়, আমি এতটা খেতে পারবো না। ওইটা তুমি নিয়ে নাও, নাও নিয়ে নাও। এতটা আমি খেতেই পারবো। মা একটু নেবে, একটু টেস্ট করো। তো এবার তরকারিতে ডিপ করে খাই, দেখি कैसा है। ভেতরে আলুটা তো দেয়া, তো এটা বাটারটা দিয়ে দেওয়ার পর খেতে পারবে। চাট মশলাটার মুখে পড়ছে, ভেতরে পুরো আলু ধনে পাতা এগুলো সব স্টাফিং দেয়া। ছোলার মধ্যে ডোবাচ্ছি। বাটার আর চাট মশলাটা পুরোটা ঘষে দেওয়ার পরে স্টেটস গুড। बुंदी का रायता, মা বলছে আমি হাতের আঙুল টাঙুল সব বুড়িয়ে খাচ্ছি। ড্রাইভার খারাপ হয়ে গেল। ड्राइवर के तारा दिए थे, ले लिया हम, ले आए थे ना, अब लेके फिलअप कर। তো আমরা এখানে একটা দুর্গা মন্দিরে আসলাম। ফার্স্টেই আমাদেরকে এটা দেখাবে বললো। যদি অ্যালাউ করে তো দেখাবো, আদারওয়াইজ কিছু করার নেই। অনেক জায়গায় ফোন অ্যালাউ করে না, যেমন স্বর্ণ মন্দিরের ভেতরে ফোন অ্যালাউ করে না, বাইরেটা অ্যালাউ করে। তো আমরা এখন এন্ট্রি নিচ্ছি, কতদূর ফোন অ্যালাউ করবে জানি না। এখানে তো অনেকে ফোন ইউজ করছে, তো ক্যামেরা অ্যালাউ আছে কিনা জানি না, দেখছি। यहाँ पे भी सेम डेमो नहीं चाहिए। तो এদের ডিএসএলআর যখন অ্যালাউ আছে, আমার তো আইফোন অ্যালাউ তো থাকবে। হ্যাঁ হ্যাঁ বাবা দেখেছি। নিচের সামনে ভালো রোদ, এখানে ঠান্ডা নেই। জুতো রাখবো, জুতো রেখে তারপর ভেতরে যাবো। কত হি হি করা ঠান্ডা থেকে এমন জায়গায় চলে আসলাম যেখানে আমাদের জ্যাকেট ট্যাকেট কিছু লাগছে না। ওইটা মনে হয় মন্দির। এই হচ্ছে মন্দির, শিবগঙ্গা শিবগঙ্গা মন্দির। মন্দিরের ভেতরটা। এখানে অনেকজন, আর এখানে মহাদেবের ইয়েটা রয়েছে। চলো বাইরে যাই। আর এখানে মাথায় ওড়নাটা
দিয়ে নিতে হবে। তো শুভটা এখন দিয়ে দেবো। চলো যেটা দুর্গা মন্দির নাকি মন্দির বললো সেই মন্দিরটা আমরা খুঁজি। কোথায়? এখানে খুব সুন্দর একটা ওয়ালে ফটোও রয়েছে। বাবা মা আগে যাচ্ছে আর আমরা পেছন পেছন হাঁটছি। মানে ওইটা এই আমরা মন্দিরের ভেতর ঢুকছি। হ্যাঁ এটা নেওয়াটা ভুল হয়েছে। হ্যাঁ উল্টো দিকে তুমি যেটা দিয়েছো। চলো স্বর্ণ মন্দিরে গিয়ে ঠিকঠাক নেবো। মা জল আছে খন্ডে জল। হ্যাঁ হ্যাঁ আমার হাত যাবে না। আরে শুধুই খুলে যাচ্ছে। ঠিক আছে अभी ठीक है। देखिए स्लीपर ना तो তো এগুলো জাস্ট ওরা দিয়ে গেল আমাদের অটো চলাকালীন। হ্যাঁ মাথায় মাথায় ना मंदिर में अच्छा पहले आगे जल्दी सीधा जाके ये जो छोड़ के आगे ले चलो फिर पूजा आ गया ये देखे आप ऐसा करना आप 12 बजे मेरे पास कम से कम 1:30 बजे तक 2 बजे तक मेरे पास इधर जाइए এখন আমরা কোথায় যাচ্ছি? জালিয়ানওয়ালা বাগ। এরপর গোল্ডেন টেম্পলে যাব। গোল্ডেন টেম্পলে বেশিক্ষণ আমরা থাকবো না, রাত্রিবেলা ফেরার সময় আমরা আবার আসবো, কারণ আমরা এখন এখান থেকে স্ট্রেট যাব ওয়াঘা বর্ডার। তো ওখানে একটা প্রোগ্রাম হয় 4টে থেকে, তো ওটাকে আমাদের জাস্ট ক্যাপচার করতে হবে। এখান থেকে ওয়াঘা বর্ডারের ডিস্টেন্স 1 ঘন্টা মতো লাগে, তাই আমরা এখান থেকে তাড়াতাড়ি। আর এই হিস্টোরিক্যাল প্লেসে মায়ের ইন্টারেস্ট ভীষণ বেশি, কারণ মা হিস্ট্রি ভীষণ পছন্দ করে। তো মা বারবারই বলছিল, ইনফ্যাক্ট মায়ের মুর্শিদাবাদ যাওয়ার ভীষণ ইচ্ছা, ওখানে এখনও যাইনি। তো যাবো খুব তাড়াতাড়ি হয়তো ওখানে, তোমরা তো ব্লগ দেখতেই পাবে। চলো আগে ভেতরে যাই, দেখছি ক্যাপচার করতে পারি কিনা, কতটা কি দেখাতে পারবো, ট্রাই করবো। তো ওই জায়গায় টিকিট করতে হয় মা, তো এখানে টিকিট করতে হবে। पंजाबेर आर्किटेक्चर কিছুই রাখেনি তো, তো পাঞ্জাবি চেঞ্জ করে দিয়েছে মহারাজ রঞ্জিত সিং। पंजाब को क्या हो गया भाई? पंजाब पूरा बिजनेस हो गया है अभी। चलो चलो इस साइड तक जाए। नहीं भाई नहीं करना है हमें फोटो शूट। हमारे पास फोन है, क्यों फोटो शूट करें हम।
चलो গোল্ডেন টেম্পলের চূড়া দেখা যাচ্ছে, সেই যে। তো তার সামনেই আমরা যাবো জালিয়ানওয়ালাবাগ, এই জাস্ট গলিটা দিয়ে আমরা এখন ঢুকে যাচ্ছি। হ্যাঁ এই তো এই তো, চলো ওয়ালগুলো। হ্যাঁ এখান থেকে সব দৌড়ে গেছিল। তো এখান থেকে গুলিটা চালিয়েছিল, তাই এখানে সেটা করা আছে। দেখো এখানে লেখা আছে দ্য বুলেট ওয়াজ ফায়ার্ড এট দ্য পিপল ফ্রম হিয়ার। চলো আগে যাই এবার। মা ভীষণ এক্সাইটেড, মা হিস্টোরিক্যাল প্লেস এক্সপ্লোর করতে ভীষণ পছন্দ করে। खंडों को कानून का नाम देने में माहिर थे और अंततः কুয়োটা দেখা যাচ্ছে না, ডিপটা তখন খোলা ছিল, এটা করে না। এখন কাঁচ লাগিয়ে দিয়েছে, আগে এটা নাকি খোলা ছিল। ওগুলো তো গুলির ফায়ারিংয়ের দাগ। এখানে একটা ওয়াল আছে যেখানে এখনো বুলেটের নিশানাগুলো আছে, বাট দেখা যাচ্ছে না এখান থেকে। ওই যে কুয়োর নিচে করা রয়েছে, যে গুলির নিশানাগুলো এখানে রয়েছে। হ্যাঁ এখানে এখনো গুলির নিশানাগুলো রয়েছে। এখন আগেই হোয়াইট কালারের সার্কেলগুলো ছিল না, আমি দেখেছিলাম ইউটিউব ব্লগে, কিন্তু এখন এই সার্কেলগুলো করে দিয়েছে যাতে বুঝতে পারে সবাই গুলির নিশানাগুলো। এই দেখো এখন গুলির নিশানাগুলো ক্লিয়ার, মানে তোমরা বুঝতে পারবে পুরো ওয়ালটা জুড়ে। ওই উপরে এখান থেকে নিশানা করে দিয়েছে এখন। সালভেশন গ্রাউন্ড। এখানে আমরা বেশিক্ষণ থাকবো না, কারণ আমাদেরকে দুটোর মধ্যে আমাদের যে অটো ওনার কাছে যেতে হবে। তারপর আমরা ওখান থেকে 1 ঘন্টা লাগবে ওয়াঘা বর্ডার যেতে। সেখান থেকে আমরা এখন যাবো স্বর্ণ মন্দির, একটু বাইরে থেকে ঘুরে তারপর আবার আসার সময় ঢুকবো। কোন দোকানে ফটো তুলছে, প্রচুর স্যুট আর জুতি দেখতে পাবে তোমরা মার্কেটে। এই দেখো খুব সুন্দর সুন্দর স্যুট, পাঞ্জাবিরা তো ভীষণ স্যুট পরতে পছন্দ করে, তো এখানে দারুণ দারুণ স্যুট আছে। এখানে পুরো হোয়াইটের উপর কি সুন্দর। এই দিকটা দেখো, মার্কেটটা ভীষণ সুন্দর। হচ্ছে গোল্ডেন টেম্পল। চলো যেহেতু টেম্পলটা হোয়াইট কালার না, মানে সূর্যের রোদটা এত রিফ্লেক্ট করছে আর এত সুন্দর লাগছে, কি বলবো, দারুণ লাগছে। প্রচুর লোক এখানে, প্রচুর লোক। গুরু নানক দেব, তারপর প্রাচীন শনি মন্দির 1761 সালে। প্রচুর। এখানে শুগুলোকে আমরা জমা দিয়েছি, একটা টিকিট দিয়ে দিয়েছে। এবার আমরা ভেতরের দিকে যাব। আর এখানে আসলে মেয়েদের মাথায় ওড়না, অরেঞ্জ রুমাল, যে কোনো টাইপের, মানে মাথা
খালি থাকবে না, এটা ম্যান্ডেটারি। আর অবভিয়াসলি ট্রেডিশনাল পরে আসতে হবে, কোনো ওয়েস্টার্ন অ্যালাউ নেই। হ্যাঁ, কোনো ওয়েস্টার্ন অ্যালাউ নেই, ট্রেডিশনাল। আর মাথা কিন্তু ঢাকা থাকবে, সেটা দুপাট্টা দিয়ে হোক আর এই মানে রুমালগুলো দিয়ে হোক। চূড়াটা এই হচ্ছে গোল্ডেন টেম্পলের চূড়া, তো মন্দির। এই জলটায় পা ধুয়ে সবাই ভেতরে যায়। তো ভেতরে ভিডিও স্ট্রিক্টলি অ্যালাউ নেই। তোমরা ফটো একটা দুটো তুলতেই পারো, কিন্তু ভিডিও তো একদমই অ্যালাউ নেই। আমি একটা ভিডিও করেছিলাম, আমাকে ডার্কের মানে ভিডিওটা ডিলিট করিয়েছে। ডিলিটের পরেও যে অপশান, সেখান থেকেও ডিলিট করালো। একটাই করেছিল? হ্যাঁ, একটাই করেছিলাম। একটা লং একটা লংয়ে আছে তো? না, লংয়ে নেই, লংয়েই করছিলাম। হ্যাঁ, চলো। প্রচুর ভিড় জানো তো স্বর্ণ মন্দিরে। দেখো জাস্ট এদিকে কোথায়, ওখানে দেখো কয়েকটা ফরেনার এসছে। এখানে বসে আমরা জুতো পরছি। এখান থেকে আমরা স্ট্রেট যাবো ওয়াঘা বর্ডার, ওখানে শো হয়, তোমাদেরকে বললামই 4টা থেকে। তো ওইটা আমরা অ্যাটেন্ড করবো। আর আগে জল এরকম বাটিতে করে জল দেয়। বাটিটা এখানে রেখে দাও। যাই এবার সামনের দিকে। সত্যি চেষ্টা পেয়েছিল। বাবা এখানে গেল কারা দেখতে। কারা না, একটু মোটাগুলো দেখো। তোমার তো একটা মোটা আছে না, এগুলো বাচ্চাদের কারা। হ্যাঁ, দাঁড়াও দেখি মা কি বলছে। ঝুমকা না, পরি কোথায় দেখি দাও। তোমারটা বড় তো, এটা নিল। তোমারটা বড় কোনটা? পাতাগুলো দেখো তো। আমরা মিউজিয়াম থেকে এক্সিট করে গেছি। ভেতরে স্ট্রিক্টলি অ্যালাউ ছিল না ক্যামেরা, তার জন্য চলো এবার নিচে নামি। ইন্ডিয়া পাকিস্তান বর্ডারের একদম কাছে চলেই এসেছে। পুরো বিএসএফ তো এখানে। মা আবার মাছের থালি ছিল, বাবারটায় ভাত আর রুটি, আর মায়ের শুধু ভাত। মরিচ বাংলাদেশিরা বলে। ডাল, দেখি ডালটা কেমন। এটা ছোলার ডাল। মোটা মোটা চালগুলো না, একটু মোটা মোটা। আমাদের মনে হচ্ছে রেশনের চাল এগুলো। ডালের মধ্যে একটু ধনেপাতা দেওয়া, টমেটো কুচি দেওয়া, লঙ্কা দিয়ে হাত দিয়ে খাও।
সুবিধা হবে হাত দিয়ে খেলে। চামচ দিয়ে খাওয়া যায় নাকি? আমরা বাঙালি হাত দিয়েই খাই। হাপুস বুস করে মাটনের ঝোলটা দেখি কেমন হয়েছে। এটা তো মনে হচ্ছে সবজি কিছু একটা, ফুলকপি, বিনস, আলু, মটরশুঁটি আর ওপরে একটু চিজ গ্রেট করা রয়েছে। সেম সবজি মাদেরকেও দিতে। মাটন দিয়েছে 3 পিস মাটন। খারাপ করেনি, ভালোই। তোমাদের মাছের ঝোলটাও মনে হয় ভালোই বানিয়েছে, দেখে তো কালারফুলই লাগছে। লঙ্কা দেখা মাটন গুলো গোলাই আছে, নরম আছে। এই ধাবাটাই খেলাম, খাবারগুলো না বেশ ভালোই, মানে বাঙালি ধাবা মেবি, তো আমার বেশ ভালোই লেগেছে খাবারগুলো। মাটনটাও বেশ সিদ্ধ হয়েছিল, টেস্টটাও ভালো ছিল। মা বাবা যে মাছের ঝোলটা নিয়েছিল সেটাও বেশ ভালো ছিল, আমারও বেশ ভালো লেগেছে। হেঁটে হেঁটে জাস্ট কিছুটা দূর যাবো, আর এখানে তোমরা নামার সাথে সাথেই ইন্ডিয়ান ফ্ল্যাগ, মানে মুখে আঁকা চোখে আঁকা এইসব সব করতেই থাকবে। তো এটুকুগুলোকে একটু ইগনোর করলেই বেটার হয়। অ্যালাউ আছে, তাছাড়া কোনো ব্যাগ আর কিচ্ছু অ্যালাউ নেই। ফোন তোমরা নিতে পারো, হাতে নিতে পারো, তা বাদে কিন্তু আর কোনো কিচ্ছু অ্যালাউ নেই, শুধু খাবার দাবার অ্যালাউ। ব্যাগ আমরা সব ওখানে, তোমরা ঢোকার মুখেই লকার পাবে, ওখানে রেখে দিয়ে আসতে হবে। তো এখন আমরা রয়েছি ওয়াঘা বর্ডারে, আর ওইদিকে একটা কাঁটাতার আছে, ওটার পরেই হচ্ছে পাকিস্তান। তো ওই কাঁটাতারের পেছনেই হচ্ছে পাকিস্তান। চলো आप सभी उपस्थित गणमान्य व्यक्तियों का बीएसएफ की तरफ से रिट्रीट चलने के बाद एक बार पुनः स्वागत है।
বলে বলে তাই এটা কাদের? এটা বিএসএফ এর। ও আর ওই যে বর্ডারটা দিয়ে ওটা দিয়ে নেটের ওই পাশে। হ্যাঁ, নেটের ওই পারটা হচ্ছে পাকিস্তান আর এটা হচ্ছে আমাদের। কি যাচ্ছে, চলো যাই। অলমোস্ট শেষ অনুষ্ঠান, আসতে আবার। আসার সময় আমরা চায়ের জন্য দাঁড়ালাম এই যে বিট টু সুইট শপে। একটু ঠান্ডা ঠান্ডা লাগছিল তাই সবাই বললো চা খাবে, চায় তো না নেই আমাদের। এই মিষ্টিটা নিয়েছি, এটা খেয়ে দেখলাম মোটামুটি বেশ ভালোই। কি মিষ্টি নাম জানি না, দেখে বেশ লোভ লাগলো। কি হয়ে আলুয়া টাইপের চাটনিটা তো খারাপ নয়, এই মিষ্টিটা কোনো শেষ হয়নি, এটাও শেষ করতে হবে। চায়, সমোসা, চাটনি খাবো। এই গরম চা কি করে খাবো, গ্লাসে করে তাও আবার। ভালো লাগবে, আমি ওটা থেকে খাচ্ছি, তুমি এটা খাও, আমি তো ভেঙে নিয়েছি। খাও, আমি খাবো না, ওই ঝাল ঝাল করতে দেখি ওদের না আলুটা, আলুটা ওই আলুটাই তো নেওয়ার জন্য। সিঙ্গারাটা বাম্পার ঝাল। খাও খাও, ওটা থেকে আমি ওর থেকে গল্প করে নেবো। চাটা দেখি কেমন। মনে হয় এখানকার লোক, এখানকার সব লোক সিঙ্গারায় দেখ, সবাই সিঙ্গারায় চাটাও ভালো হয়েছে। আমরা এই দোকানটায় আসলাম কিছু কেনাকাটা করতে। এখানে 50% অফ তো দেখাচ্ছে, দেখা যাক কেমন কি প্রাইস হয়। চলো ভেতরে গিয়ে দেখি কি কি আছে। এখানে প্রচুর জ্যাকেট রয়েছে, এদিকে অনেক সোয়েট শার্টও রয়েছে। এই পাঠানিগুলো দেখলাম, আমার গুল্লুর জন্য ভীষণ পছন্দ হয়েছে। ভিডিও অ্যালাউ है ना, वीडियो अलाउ है ना, ब्लॉग अलाउ है ना? वीडियो हमारी नहीं। अच्छा हाँ हाँ हाँ। ये कितने में आता है? ये आपको लेस करके पड़ेगा 400 का। अच्छा, कलर ऑप्शन ये कितने साल का होगा? वही 4-5 साल का हो जाएगा। 4-5 साल का हो जाएगा ना। कलर में और कोई दिखाइए ना। হোয়াইট আর ব্ল্যাক দেখাই। এখানে অনেকগুলো কালার দেখিয়েছে, ব্লু, ইয়েলো, হোয়াইট। আমরা ব্ল্যাক চাইছিলাম বাট ব্ল্যাকটা নেই, তো শুভর এই ব্লুটা পছন্দ হয়েছে। মা আসুক, মা দেখুক কোনটা। অনেক বাড়া সাথে আর বাবানের জন্য দেখছি, দুজনের জন্য। ये ब्लॉगर है ना, इसका ब्लॉग चलता रहता है। नहीं मेरा हो रहा है, देखिए आपका नहीं। তো এবার বাবানেরটা দেখছি। 12 বছর না 14 বছর না বাবানের কোন সাল, কোন বছর, কোন সালে জন্ম হয়েছিল? 2014। হ্যাঁ 11 साल 12 साल का दिखा दीजिए, 12-13 साल। মানে শুভ এটা ট্রাই করছিল, ওর এই কালারটা আর এই কালারটাও পরে দেখলো পারফেক্টই আছে। এগুলোর প্রাইস 1200 করে, এটা 2400। এবার তুই এগুলো নে, একটা সোয়েট টিনিল কি এগুলো নিবি না, এগুলো তো বাচ্চাদের। তুই তো বাচ্চা, তুই বড় কোন সা? না সোয়েটার নেবো না, অনেক সোয়েটার আছে। না না সোয়েটার নেবো না, চলো ওখানে চলো। এখন করিস না। ये क्या चीज है? ये वाला, ये पापड़ है, ये वाला, ये पापड़ और बड़ी है। ये उड़द की दाल की बड़ी होती है जो फ्राई करके चावल हो गए, सब्जी हो गई उसमें डालते हैं, आलू की सब्जी हो गई, चने की दाल हो गई। স্যুট দেখছি নিজের জন্য, অনেকগুলো সাইজ দেখাচ্ছে। কালার অপশন চাইলাম, দেখি কি কালার দেখায়। ये भी अच्छा है। पर्पल कलर या ये देखो, ये देखो, ये कलर तो मिष्टी আমার গায়ের সাথে মিশে যাবে না, হালকা কালার। এটার কথা তুমি বলছো তখন, তুমি ये कलर भी निकला है।
खा के देखो मीठा है क्या। ভালো লাগছে। এটা দেখ, এই কালারটা দেখ, এটা তো খুবই সুন্দর। বাহাদুরটা না, হ্যাঁ এটাই তো বলছি। এটা না, हाँ कलर तो सुंदर, ये कलर तो खूब মানে अच्छा लग रहा अनकॉमन है, बहुत अच्छा लग रहा है। ये रंग भी न्यू आया है। ओके कितने का है? 1200 में। আমরা ওইটা নিয়েছি, ওটা জেম্মার জন্য নিয়েছি। তো আগে নেওয়া হয়েছিল কয়েকটা, আর এবার নিলাম আরও দুটো, আমার জন্য একটা স্যুট আর জেম্মার জন্য একটা ইয়ে। মাকে নিতে বলেছিলাম কিন্তু মা কিছু নিলাম না। चलो खाइए বাদ বাকি ডিটেলস আমি কি নিচ্ছি না নিচ্ছি সেটা আরেকবার আমি রুমে গিয়ে তোমাদেরকে দেখিয়ে দেবো। ঠিক আছে, আমি কি নিচ্ছি না নিচ্ছি। बाय। तुम्हें नाम क्या है? अच्छा रहेगा। हाँ हाँ ये स्विच करने से बहुत अच्छा लगता है। हाँ हाँ कोलकाता से। बाय नहीं और ये भी चले जाने है। আমরা এখন হোটেলে ব্যাক করলাম, এখন যাব গিয়ে ফ্রেশ হব, আমাদের সব লাগেজ ট্যাগেজ সব গোছাবো। কারণ হচ্ছে সকালবেলা বেরোনো আছে আমাদের, 6:30টায় ট্রেন, আমাদের 5টার মধ্যে আমরা হোটেল থেকে বেরিয়ে যাবো, গিয়ে সব ব্যাগ ট্যাগ গুছিয়ে নিতে হবে। আমাদের হোটেলের পাশে এই ফোন কভারের দোকানটা ছিল, এটাতে আসলাম, প্রচুর ফোন কভার। শুভ যেদিন থেকে এসছে সেদিন থেকেই ও বলছে আমি কভার নেবো। তার আজকে কাল যেহেতু আমরা বেরিয়ে যাচ্ছি তো আজকেটাই টাইম আছে, আর তো আমরা কভার দেখতে চাই। সত্যি এখানকার কভারগুলো ভীষণ প্রিটি, আমার তো ভীষণ ভালো লাগছে। আমি কয়েকটা কালেকশন দেখলাম, এটা আমার বেশ ভালো লাগলো, দেখো সুন্দর না? এবার আমি ফিট করিয়ে দেখবো কোনটা বেটার লাগছে। ঠিক আছে, এটাও বেশ সুন্দর, 16 Pro। তো এটা না অমৃতসরের চোর বাজার। হ্যাঁ, এখানে ফোন টোনগুলো ভীষণ হাত থেকে নিয়ে চলে যায়, তো আমি একটু কমই দেখাবো সব কিছু। এখানে একটা কভারের দোকান দেখো, হোলসেল। দেখো কভার, দেখো যে পরিমাণ কভার না। ভিভো का कवर है आपके पास? আমাদের পুরো কভার দেখছো, পুরো মনে হচ্ছে ফ্যাক্টরিতে চলে এসেছি কভারে। তো আমরা এই সবটাই আসলাম। বাবা এখন বাবার জন্য একটা জ্যাকেট দেখছে, আর ঘন্টু কই জুতোটা দেখো, ওই যে ব্রাউন কালারের শুটা আমার বেশ পছন্দ হয়েছিল, ওটা আমি দেখলাম। ইয়ে শো মাইনে দেখা, এটা আমি এখন ট্রাই করছি, দেখি কেমন। ঘন্টু এনো। ये मैम अब शू ट्राई कर रहे हैं, बहुत बढ़िया सा। इनके चेहरे की मुस्कान देखिए आप। देखो जैसे चार से जलेबी इकट्ठी खाई होती है इन्होंने। और शू कितना प्यारा, ये एडिडास का शू है। हाँ बहुत ही अच्छा है। हाँ होगा ना, आपने सॉक्स में डाला होगा ना इसलिए। हाउ ब्यूटीफुल है, कितना क्यूट है। अच्छा है। हाँ स्मार्ट है। ये कितने का है? ये 1500 पड़ेगा आपको, वैसे तो वी आर सेलिंग फॉर 2220। नेम ऑफ शेफ ऋषि बावेजा, CHEF शेफ, RISHI ऋषि, BAWEJA, एंड आई एम द जूरी मेंबर ऑफ योर रॉयल ऑर्गेनाइजेशन शेफ एसोसिएशन ऑफ कोलकाता। नहीं इसकी बात ज्यादा बताइए, इसमें तो शुगर है ही नहीं। তো আমাদেরকে এখন লিমকা খাওয়াচ্ছে। हाँ हाँ ये पूरा खत्म करना तो। अरे बाप रे, তো এখন আমি বাবা শুভ তিনজনেই ভয় পাচ্ছি। মা তো চিৎকার করবে, তখন তো পছন্দ হয়েছে কিনে নিয়েছি, আর এখন বাবা ওই যে প্লাস্টিকগুলো নিয়ে যাচ্ছে দেখছো, আমরা তিনজনেই এখন ভয় পাচ্ছি। মা দেখলেই চেঁচাবে, বাবা লুকিয়ে নেই, বাবা নিয়ে যাবে না। মা হেভি চিৎকার করবে, প্রথমত আমাদের লাগেজে আর জায়গা নেই, তারপর আমরা বেরিয়ে তিনজনই আমরা শপিং করে নিয়েছি।
তা আমাদের ঘরের অবস্থা দেখো, এগুলো আমরা এখন সব গোছাবো। তো আমরা এখন গোছাবো, বাড়ি যাওয়ার আছে। আর সেই শ্রীনগরে যেরকম হাল হয়েছিল গোছাতে গিয়ে এখনো সেম হাল, আমরা কিনেই যাচ্ছি। আর আমরা কি কি কিনেছি এখান থেকে আমি না বাড়ি গিয়ে দেখাবো, ঠিক আছে? আমি এখন আর মানে দাও একটু আমার ওটা সালোয়ারটা, আমি তাও আচ্ছা ঠিক আছে তোমাদেরকে একবার দেখিয়ে দিই আমার সালোয়ারটা। আমি এই স্যুটটা নিয়েছি, তখন ওখানে দেখতেই পেলে ইয়েলো কালারের, ভীষণ সুন্দর। আর এইটা এই ব্ল্যাকটা নিয়েছি জেম্মার জন্য, আর গুল্লু আর বাবানের জন্য পাঠানি নিয়েছি আমি। কোনটা? ও তো এটা হচ্ছে রাত্রিবেলার ডিনার, একটা করে কুলছে আর তার সাথে এই তরকারি ভালো খাচ্ছে। এই যে ঘন্টু মা ঘরে বসে জোর করে ঢোকাচ্ছে। ড্রেসিং টেবিলে বসে পড়েছে, ড্রেসিং টেবিলে জায়গা পেয়েছিলাম, সামনে টেবিল পেয়েছি, ব্যাস বসে পড়েছি। তো আমি জাস্ট এখন স্নান করে আসলাম, এবার লাস্ট কিছু গোছানো বাকি আছে সেগুলো গোছাবো, দেন আমি ভিডিও এডিট করব, আরও কিছু কাজ আছে। তো আমি এই ভিডিওটা এখানেই এন্ড করছি। তোমাদের আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানিও। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্টস আর শেয়ার করতে ভুলো না। দেখা হবে অন্য কোনো ব্লগে। আর ফাইনালি আমাদের ঘুরতে যাওয়ার ব্লগ শেষ, আর কালকে আমরা ব্যাক করছি বাড়ি। তো ভিডিওগুলো কেমন লাগলো জানিয়ে যাও। ওকে চলো দেখা হবে নেক্সট ভিডিওতে। টিল দেন সবাই সুস্থ থেকো, ভালো থেকো, অবশ্যই আমার ব্লগ দেখতে ভুলো না। ওকে টাটা।